তোকেই বলতে হবে, তোর মুখ থেকে সব শুনতে চাইছে। তুই বলবি কি হয়েছে কি না হয়েছে। কিছু কথা কি ক্লিয়ার আসছে? একটু এসএমএস করে জানা। শোনা যাচ্ছে। 9 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে। 9 তারিখে ও অফিসে গেছিল, সকালবেলা অফিসে গেছিল। অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল 6টার সময়। যখন বেরাই তখন বলেছিল যে আমি আসছি। तখন बोलो बहुत बारिश पड़ रही है, मैं थोड़ा रुक रुक के आ रही हूँ। मैं बोला ठीक है कोई बात नहीं, लेट हुए तो हुए लेकिन थोड़ा ध्यान से आराम से आना। बोला ठीक है। फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ। मैं बोला कुछ नहीं, उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं। वो बोला नहीं रूपा बोल ना, मुझे बहुत अच्छा लगता है तू कुछ बोलती है खाने के लिए, तो मुझे बहुत अच्छा लगता है। बोला कि आइसक्रीम लेके आओ। मैं बोला नहीं तो थोड़ा चाउमीन लेके आ। फिर थोड़ी देर बाद मैं नीचे गया, वो खिचड़ी खाने का मन कर रहे थे उस दिन। সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রূপা তোর হাতের খিচুড়ি বানাবি, তুই খুব ভালো বানাস ঝোল খিচুড়ি। আমি বললাম ঠিক আছে। পরে আবার ফোন করলো, ফোন করে বললো যে চাউমিন নিচ্ছি। আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সোমা চাউমিন করছে। আমি বললাম চাউমিন আনতে হবে না। আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিল, আর ওয়াইফাইতে আমি ফোন করব, ওর নেট রিচার্জ ছিল না, ওই শুধু আমাকে ফোন করতে পারছিল। তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না, সোমা চাউমিন বানাচ্ছে, আমি খিচুড়ি করেছি তোর জন্য। আমাকে বললো ठीक है मैं आके खिचड़ी दबा के खाऊंगी, मैं बाहर से कुछ नहीं खा रही हूँ, खिचड़ी आके खाऊंगी। फिर कॉल किया, थोड़ी देर बाद कॉल करके बोला मैं 15 मिनट पे आ रही हूँ। फिर और नहीं आया। 15 मिनट के बाद थाने से कॉल किया मुझे, एक्सीडेंट हुआ, গাড়াপোতা কলাতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না। পাড়ার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই। ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি। তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে। তারপর হসপিটালে গেছি, তখনও আমি জানি না যে ও আর নেই। ওখানে আমাকে কেউ বলেনি। আমি ওকে ডাকছি, বুকে হাত দিয়ে এই করছি, ডাকছি আরিয়ান আরিয়ান বলে। ওর বুকে হাত দিলাম, বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা, পেটে সব জায়গায় হাত দিচ্ছি, ডলছি। তারপর ওনারা ইশারা দিল যে নেই, জায়গায় ডেথ। অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল, ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না। একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই। আমি 9 মাস কি 6 মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি, এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই, আর আমার একা দিতে ভালো লাগতো না। আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেব, একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে, তাই আমি ভিডিও দিইনি। আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল, কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে। ও না বলে টলেও আমাকে বলেছিল ঠিক আছে আসবি, কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না। আমার একটু মনে রাগ হয়েছিল, একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে, ও দুম করে চলে আসলো এখানে। আর একটা ভিডিও বলেছিল, সবাই এটা নিয়ে ভিডিও করছে, দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল। ও যা ইনকাম করতো, সবাইকে হেল্প করতো, সবাইকে হেল্প করলে তো হবে না। যাদের হেল্প করেছে তারা এখন কোথায়? কই কেউ তো আসছে না। যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না। আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে, আমারও তো একটা সংসার আছে, সংসারটা তো দেখতে হবে, একটা বাচ্চা কাচ্চা নিতে হবে, অনেক দিন হলো। এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো, তাছাড়া কিছু না।
আর বলছো জ্যোতিষীর কাছে গেছিলাম, ওকে আংটিও দেওয়া হয়েছিল। তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টের ছিল 2024-এ, তার জন্য আমি কিছু করেছি কিনা। তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম, আংটিটা তারপর কি হলো, সব ভিডিও আছে তো। আর একজন মহিলা আজকে একটা ভিডিও করেছে, ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম। আরে মানুষটা মানে মরে গিয়েও বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে, মরে গিয়েও লোকের কথা শুনছে। অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে, আমার ফেক আইডি আছে ইউটিউবে। আপনারা ভালো করে দেখুন, আমার এই দুটো চ্যানেল ইউটিউবে। ইনি যে ভিডিও করেছে, ভিডিও তো চালানো যাবে না। না, প্রতিবাদী তন্দ্রা, ইনি একটা ভিডিও করেছে, প্রতিবাদী তন্দ্রা বলে নাম, প্রতিবাদী তন্দ্রা। জানি না ইনি কোথায় কি দেখেছে। আমার ফেক আইডি এই যে, এটা হচ্ছে আমার ফেক আইডি, রুম্পা.আরিয়ান, এটা হচ্ছে আমার ফেক আইডি। এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে, আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না। উনি এই যে একটা ভিডিও করেছে, এটা আমি কি করে দেখাবো এখন। এই যে একটা ভিডিও করেছে, ইনি কি জানে ইনি। আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো? জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো, আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে। তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ। আরিয়ান কখনো এইগুলো পছন্দ করতো না। আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি, তার জন্য কর্মের ফল। ও বলুক আমি কি ওর সংসার ভেঙেছি? তাহলে এরকম কমেন্ট যদি আসে, আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করব না? যে একটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে।